হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অভিজিৎ আর আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে গেছিলাম আখড়া গ্রামে। আছে নতুন ভক্তের নতুন অল্টার উদ্বোধন অনুষ্ঠান। আমাদের গোপীনাথ আশ্রয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রভুপাদের শিক্ষাকে গ্রহণ করে মাতাজি সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষ্ণ কেন্দ্রিক সংসার গড়ে তুলবেন। তো চলুন মাতাজির সঙ্গে পরিচয় করে নিই। ইনি হচ্ছেন আমাদের মণি মাতাজি, যেনার গৃহে আজকে এই বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে নতুন অল্টার উদ্বোধনের জন্য। তো এখানে আমরা এসেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে মাতাজি একটা অল্টার বানিয়ে রেখেছে। তো সেই অল্টারে পূজা আর মা সঙ্গে সঙ্গে এসেই লেগে গেছে অল্টারটাকে কিভাবে সাজানো যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মা এবং পূজা অল্টারটাকে সাজানোর চেষ্টা করছে। তো মাতাজি আগে থেকেই মায়াপুর থেকে সব অল্টারগুলো কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলেন। তো আজকে সেই অল্টারগুলোকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট স্থানে আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়ের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুসারে সবগুলো অল্টারগুলোকে এবং গুরু পরম্পরাকে সুন্দরভাবে রেখে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে সবগুলো অল্টারগুলোকে রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমার বাবা এবং অচিন্ত প্রভু থেকে শুরু করে এবং গ্রামের লোকরা খুবই ভালো, তারা সকলেই আসছে আমাদের দেখে যে এখানে কি হচ্ছে, এখানে এত ভক্তবৃন্দ এসেছে। তো গ্রামটা প্রত্যন্ত গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম, আর গ্রামের লোকগুলো তো খুবই ভালো। তো সবাই এখানে এসেছিল। তো চলো বন্ধুরা আজকে কি হচ্ছে সেগুলো তোমাদের দেখাই। তো এই গ্রামে আছে একটা রাধা গোবিন্দ মন্দির। তো মাতাজির কথা শুনে আমরা ওই রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের এই গ্রামটাকে দেখাচ্ছি যে কত বড় একটা গ্রাম আর খুব সুন্দর এখানে এনভায়রনমেন্ট। তো আমরা ইতিমধ্যেই গ্রামের পথে হেঁটে হেঁটে তো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে, গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম রাধা গোবিন্দ মন্দিরে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ, এখানে খুব সুন্দর একটা পুকুর। তো আর ওই দূরে হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির। তো বন্ধুরা চলো তোমাদের ওই রাধা গোবিন্দ মন্দিরটাকে দর্শন করিয়ে দিই। বন্ধুরা দেখছো কত গর্জিয়াস আর কত বড় এখানে রাধা গোবিন্দ মূর্তি এখানে। তো বন্ধুরা চলো ঠিকভাবে তোমাদের সুন্দরভাবে দর্শন করে দিই রাধা গোবিন্দজিকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে কত সুন্দর একটা বিগ্রহ এই গ্রামের মধ্যে। তো এই গ্রামের সকলে এখানে আসে এবং রাধা গোবিন্দকে খুবই মানে এই গ্রামের লোক। তো সুন্দরভাবে এখানে ভগবানকে রাখা আছে। তো আর এই পরিবেশটাও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ চারিদিকে এই পরিবেশটা। আর এখানে একটা পাশেই এনজিও আছে, তো ওরা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। তো এখানে আমরা গিয়ে ভগবানকে দর্শন করে আমাদের মন তো ভরে গেল। তারপরে এই পাশে হচ্ছে একটা এনজিও আছে, এখানে বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয়। মেয়েদের সেলাই থেকে শুরু করে বাচ্চাদের গান থেকে শুরু করে অনেক রকমের শিক্ষা দেওয়া হয়। তো তাদের সঙ্গেও আমরা কথা বললাম। আর তার পাশেই আছে একটা বটবৃক্ষ। ভগবান আছে সেখানে মহাদেব থাকবে না সেটা তো হতে পারে না। তো ভগবানের সঙ্গে সঙ্গে এখানে মহাদেবও বিরাজ করছেন। তো আমরা খুব সুন্দর একটা বিকাল এখানে কাটিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম মাতাজির বাড়ি, যেখানে আমাদের আজকে সন্ধ্যা আরতি হবে। তো তোমাদের প্রথমেই দেখালাম যে অল্টারটা কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা আমরা এখনো পুকুরের ধারে একটু টাইম স্পেন্ড করেছিলাম, আর ওখানকার যে লোকাল বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটু জাস্ট কথাবার্তা বলছিলাম বাচ্চাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন এনজিওর যে যারা ছিলেন মাতাজি প্রভু সকলকে আমন্ত্রণ করলাম যে আমাদের সঙ্গে আজকের যে অনুষ্ঠান বা আমাদের সন্ধ্যা আরতি প্রোগ্রামের যোগদান করার জন্য। আর আমাদের ওখানে মৃদঙ্গ ছিল না, তো মৃদঙ্গটা আর হারমোনিয়ামটা নিয়ে আসার জন্য। তো ওরা সাদরেই সেটা গ্রহণ করলেন এবং আমাদেরকে খুব সুন্দর সঙ্গ দিলেন। মৃদঙ্গ আসার আগে আমি ছোট মৃদঙ্গ দিয়ে শুরু করে দিয়েছিলাম কীর্তন। তারপরে বড় মৃদঙ্গ চলে আসার পরে আমরা সন্ধ্যা আরতি স্টার্ট করে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছিল।
লোক এতটাই ভালো যে এই হরিনামের আওয়াজ শুনে সকলেই সেই বাড়ির দিকে ছুটে আসছিল, আর সবাই এসে এই যে হরিনামের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অলটারটাকে সাজানো হয়েছে এবং মা এখানে আরতি করছে, আর আমরা সকলেই গোপীনাথ আশ্রয়ে যত মেম্বার আছে সকলেই লেগে পড়েছি আজকে প্রিচিংয়ে, মানে সকলকে প্রভুপাদের এই মিশন আর সম্বন্ধে বলতে। भगवान की তো কীর্তনে আজকের সন্ধ্যাটা কেটে গেল খুব সুন্দর। তো তারপরে এনজিওর কিছু ভক্তরা সুন্দর কীর্তন করেছিল, ছিল হাত প্রসাদ। তো হাত প্রসাদ পাওয়ার পরে সকলে নিজ নিজ গৃহে ফিরে গেলাম। তো মাতাজি তো নিজের জীবনকে কৃষ্ণকেন্দ্রিক করে নিল। তোমরা যারা দেখছো, তোমরা কি ভাবছো? এই 84 লক্ষ জীবজনী পার করে তারপর মানুষ্য জীবন। তো আর নয় দেরি, তো চলে এসো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করো, আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।